আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি গাজী মিজানুর রহমান আপনাদের আজকের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো যারা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন কিন্তু তাদের সাবজেক্ট অনার্স ছিল না, তারা ডিগ্রি অথবা ফাজিল থেকে পড়াশোনা করেছেন, তাদের প্রাইমারি ভাইবার প্রস্তুতি কেমন হওয়া উচিত। এই প্রশ্নটা কেন আসছে যে নর্মালি আমরা যেটা করি যে প্রাইমারি ভাইবার প্রস্তুতির সময় আমরা বলি আপনি অনার্সে যে সাবজেক্ট পড়েছেন সেই সাবজেক্টের উপর জোর দেন। কথার কথা, ধরুন একজন বাংলা পড়লো বা ইংরেজি পড়লো বা রাষ্ট্রবিজ্ঞান পড়লো, আমি বলি তখন আপনি আপনার ওই সাবজেক্টে পড়ুন। অর্থাৎ কেউ রাষ্ট্রবিজ্ঞান অনার্স করলে সে যেন রাষ্ট্রবিজ্ঞানটা বেশি ভালো করে জেনে নেয়, কেউ অর্থনীতির ওপর অনার্স করলে সে যেন শুধু অর্থনীতিটা ভালো করে জেনে নেয়, তারপরে কেউ যদি বাংলার উপর করে শুধু বাংলা। কিন্তু ডিগ্রিতে তো একটা সাবজেক্টের উপর পড়াশোনা করা হয় না। ডিগ্রিতে আপনারা মানে মেজর হিসেবে 3টি সাবজেক্ট থাকে, 3টে ইয়ারে, 3টেরই পড়তে পড়তে 3টে ইয়ার শেষ করেন। এরপরে নন মেজর হিসেবে আরও কিছু সাবজেক্ট থাকে। সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে? তো ধরুন একজন ডিগ্রিতে পড়ে, ডিগ্রি বিএতে পড়লো, তিনি ধরুন কথার কথা তিনি ইসলামের ইতিহাস পড়লো, সমাজবিজ্ঞান পড়লো, ইসলাম শিক্ষা পড়লো, এরকম হতে পারে। অথবা কেউ পড়লো ধরুন বিএসএস এর মধ্যে রাষ্ট্রবিজ্ঞান পড়লো, সমাজবিজ্ঞান পড়লো, অর্থনীতি পড়লো বা অন্য কোনো সাবজেক্ট। অর্থাৎ তার মানে আপনি যে সাবজেক্টগুলোতে ডিগ্রি পড়াশোনা করছেন সেই পড়াশোনাটাই আপনার হলো লাগবে, সেই পড়াশোনাটাই আপনার হলো এই ডিগ্রি ভাইবার প্রস্তুতির জন্য পড়তে হবে। তাহলে ভাইবার প্রস্তুতির জন্য আপনাকে 3টা সাবজেক্ট পড়তে হবে, 3টা মেজর সাবজেক্ট আপনাকে পড়তে হবে। আর যারা ফাজিলে পড়েছেন তাদের কথা ঠিক একই। অর্থাৎ আপনি যে গ্রুপে পড়েন, ফাজিলে পড়েন আর ডিগ্রিতে পড়েন, তাহলে কিন্তু আপনাকে আপনি যে সাবজেক্টগুলো পড়েছেন সেই সাবজেক্টগুলোই আপনার হচ্ছে যে পড়াশোনা করতে হবে, সেই সাবজেক্টগুলো। এখন কথা হলো তাহলে এই সাবজেক্টগুলো আমি কোথা থেকে পড়াশোনা করব, কোন জায়গা থেকে পড়বো? আপনি চাইলে এসএসসি অথবা এসএসসি এবং ইন্টারমিডিয়েটের বই থেকেও বেসিকগুলো পড়তে পারেন, আপনার সাবজেক্টগুলো যে সাবজেক্টগুলো আপনার পাঠ্য ছিল। অথবা আপনি যদি মনে করেন যে না, আমি এই জিনিসগুলো এখান থেকে পড়তে পারবো না, আমার অত সময় নাই, এত মোটা মোটা বই, তাও আমাকে 3টে, ধরুন ইন্টারমিডিয়েটের রাষ্ট্রবিজ্ঞানের 2টা পার্ট, তারপরে মানে মানে যেটাকে বলা হয় পরিণতি সুশাসন, আবার এসএসসিতে 2টা পার্ট, শুধু একটা, তার মানে কি আপনার শুধু একটা সাবজেক্টের জন্য 4টা বই পড়া লাগতেছে এরকম। যদি আপনি 3টা সাবজেক্টের কথা বলে তাহলে আপনাকে 12টা বই পড়া শেষ করতে হবে। ঠিক অর্থনীতি যদি আপনার থাকে, অর্থনীতি এরকম 2টা করে 4টা। তাহলে আপনার এখন মনে হতে পারে আমি শুধু এটা পড়লে তো হবে না, আমার তো বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে পড়তে হবে, বঙ্গবন্ধু নিয়ে পড়তে হবে, আমার জেলা সম্পর্কে পড়তে হবে, আরও অনেক কিছু আমাকে জানতে হবে, ট্রান্সলেশন শিখতে হবে, বানান শিখতে হবে। তো এত যেহেতু ভাইবার জন্য আমরা মাসখানেকের মতো সময় পাবো, এত সময়, অল্প সময় আমরা কিভাবে আমরা ভালো করব, এই এত সময় তো এত পাবো না। তো তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে আপনারা চাইলে প্রাইমারি শিক্ষক নিয়োগ ভাইভা অ্যানালাইসিস বইটি পড়তে পারেন। এই বইটিতে আমরা ফ্যাকাল্টি ভিত্তিক আলাদা করে দিয়েছি, কলা অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ এবং হলো যে বিজ্ঞান অনুষদ। এই বিজ্ঞান অনুষদের ভিতরে যেটা করা হয়েছে সেখানে 12 জন বিশেষজ্ঞ বিশেষ ক্যাডার এই বইটি সমন্বয়ে আমি লিখেছি। অর্থাৎ তারা যেটা করেছে, যে সাবজেক্টের স্পেশালিস্ট, যে সাবজেক্টের ক্যাডার, তারা ওই সাবজেক্টটা নিয়ে বেসিকগুলো নিয়ে আলোচনা করেছে। তার মানে আপনার ডিগ্রিতে যে 3টা সাবজেক্ট ছিল, 3টা সাবজেক্টের বেসিক আপনি এখান থেকে পড়তে পারবেন। আপনি সায়েন্স গ্রুপ হন, তারপরে হলো বিজনেস স্টাডিজের গ্রুপ হন, বিএ হন, বিএসএস হন, যে গ্রুপের হন না কেন, বা ফাজেল হন, আপনি এই বইটা থেকে বেসিকগুলো খুব অল্প সময় ক্যাচ করতে পারবেন। শুধু এই বইতে যে বেসিক আলোচনা আছে শুধু তাই না, এই বই নিয়ে ভাইবার যা আছে, ট্রান্সলেশন, বাংলা বানান, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এবং রিয়েল ভাইবা, 100টি রিয়েল ভাইবা আছে, রিয়েল ভাইবাও আপনি সেখান থেকে পড়বেন। তো আমার পরামর্শ হলো যারা ডিগ্রি এবং অনার্সে পড়াশোনা করেছেন, যে সাবজেক্টে পড়াশোনা করেছেন, আপনারা আপনাদের জন্য ফুল কমপ্লিট একটা বই, এই বইটি আপনি চাইলে ফলো করতে পারেন, অথবা আপনার ভালো লাগে যে কোনো একটা বই আপনি ফলো করতে পারেন। তো আপনি ডিগ্রি পড়েছেন বলে কি পড়বেন না এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। আপনাদের সলিউশনটা আমি দিয়েছি। আপনি ডিগ্রিতে যে প্রশ্ন সাবজেক্টগুলো পড়েছেন সকল সাবজেক্টের উপরেই ভাইবা বোর্ডের প্রশ্ন হতে পারে। সকল সাবজেক্টের উপরেই আপনাকে প্রস্তুতি নিয়ে যেতে হবে। আপনি যদি কোনো একটা সাবজেক্ট ছেড়ে দেন, শুধু ধরুন আপনি যদি ডিগ্রিতে রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, ইসলামের ইতিহাস পড়লেন, এখন আপনি শুধু ইসলামের ইতিহাসে পড়লেন ভালো করে, কিন্তু বাকি 2টা সাবজেক্ট না পড়লে আপনি কিন্তু ভাইবা বোর্ডে আটকা পড়ে যেতে পারেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এবার ভাইবা বোর্ডে কিন্তু 25 নাম্বারের মধ্যে 10 নাম্বার তো সার্টিফিকেটে চলেই গেল,
কিন্তু তারপরেও ভাইবা বোর্ডের হাতে আরো 15 নাম্বার থাকে। 15 নাম্বার কিন্তু খুবই ইম্পর্টেন্ট, চাকরির জন্য 1 নাম্বার হাফ নাম্বারে আপনাকে অনেক এদিক সেদিক করে ফেলবে। সো আমার পরামর্শ হচ্ছে আপনার ভাইবা বোর্ডের জন্য আপনাকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। ভালোভাবে যদি আপনি প্রস্তুতি নেন, যদি আপনি এমসিকিউতে একটু কমও নাম্বারও পান, কিন্তু ভাইবা বোর্ডে এদিকে বেশি নাম্বারটা যদি আপনি উঠাতে পারেন ভালো একটা প্রস্তুতির মাধ্যমে, সেটা কিন্তু আপনাকে কাভার করবে। আর সেই কাভারটা যেটা হবে আপনাকে অন্যজন থেকে আপনাকে এগিয়ে রাখবে, এবং আপনার যে শিক্ষক হওয়ার যে স্বপ্ন, সেই স্বপ্নটা কিন্তু আপনি সহজে ফিল আপ করতে পারবেন। তো আপনাদের আশা সফল হোক, আপনাদের পরিশ্রম সার্থকতা অর্জন করুক, সেই শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।